একসময় সুন্দরবনের নদী খালে মাথা তুলে ভেসে উঠত বিশাল আকৃতির কচ্ছপ। স্থানীয়রা ভালোবেসে বলতো নদীর কাইট্টা কচ্ছপ। ওজন ২৫ কেজির বেশি, দেখতে রাজশিক। এই কচ্ছপের বৈজ্ঞানিক নাম বাটাগুর বাস্কা। পৃথিবীর সবচেয়ে বিপন্ন কচ্ছপগুলোর মধ্যে একটি। একসময় বাংলাদেশ থেকে শুরু করে মিয়ানমার, থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া উপকূল পর্যন্ত ছিল এই বাটাগুর বাস্কা কচ্ছপের রাজত্ব। কিন্তু নির্বিচারে শিকার, নদীতট দখল, বাসস্থান ধ্বংস আর দূষণে একসময় বিলুপ্তির মুখে পড়ে এই প্রজাতি। এমনকি যুক্ত হয় আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা IUCN এর মহাবিপন্নর তালিকায়ও। তবে আশার আলো জ্বেলেছিল সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র। ২০১৪ সালে মাত্র ২টি কচ্ছপ দিয়ে শুরু হয় প্রজনন প্রকল্প। এরপর থেকে প্রজন্ম বাড়তে বাড়তে জন্ম হয়েছে ৫ শতাধিক বাচ্চা কচ্ছপের। এসব কচ্ছপ ধীরে ধীরে বড় করে ছেড়ে দেওয়া হচ্ছে সুন্দরবনের ১৬টি পুকুর ও নদীতে। এই যে রিভার ট্র্যাপের ভিতর যেটা কালিকাটা বা মুখ কালো কচ্ছপ বলে, এই কচ্ছপটা বিলুপ্ত হয়ে যাচ্ছিল। এর আবাসস্থল হচ্ছে, আপনারা অনেকে জানেন, যে ভারত, বাংলাদেশ, মায়ানমার। এটা ২০০০ সাল IUCN ডিক্লার দিয়েছে যে পৃথিবীতে কোথাও নাই। কিন্তু পরবর্তীতে বিভিন্ন জমিদার বাড়ি থেকে উদ্ধার করে আনে আমাদের করমজল সহ ভালো হলে এখানে প্রজননের কাজ শুরু হয়। বিগত ১৪ সালের থেকে করমজলের কাজ শুরু হয়। এখানে এই যে প্রজননগুলো করার ফলে বেশ কিছু বাচ্চা হয়েছে। এ পর্যন্ত প্রায় ৫০০-র বেশি বাচ্চা হয়েছে। সম্প্রতি এই মহাবিপন্ন বাস্কা কচ্ছপের বংশবৃদ্ধি ও প্রকৃতিতে অবমুক্ত বিষয়ক গবেষণা চালায় বন বিভাগের বিশেষজ্ঞ টিম। ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত ৪ দিন ধরে এ গবেষণার অংশ নেয় সুন্দরবন খুলনা অঞ্চল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং অস্ট্রিয়ার জু ভিয়েনার গবেষকরা। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, পৃথিবীতে যখন বাটাগুর বাস্কা প্রজাতির কচ্ছপ বিপন্ন হয়ে পড়ে, তখন ২০১৪ সালে জমিদার বাড়ি থেকে খুঁজে বের করে ২টি কচ্ছপ দিয়ে সুন্দরবনের করমজলে এই প্রজাতির প্রজনন কেন্দ্র চালু করা হয়। এরপর সেই কচ্ছপ থেকেই জন্ম নেয় শত শত বাচ্চা। আমরা ২০২২ সাল থেকে সুন্দরবনের বিভিন্ন পুকুরে আমরা কিন্তু কিছু কচ্ছপ ছাড়িয়েছি। যেমন ২২ সালে ছাড়িয়েছিলাম কোকিলমণি 20টা, পাটকুষ্টায় 10টা এবং দোবেকিতে 10টা। এগুলো প্রোগ্রেস দেখেছি কেমন হয়। পরে 23 সালে, 24 সালে, এই 25 সালেও আমরা আরও এই 23টা ছাড়লাম। এটা আমাদের বিভিন্ন পুকুরে ছাড়া হচ্ছে। এ পর্যন্ত মোট ১৩৪টা কচ্ছপ আমাদের বিভিন্ন পুকুরে অবমুক্ত করা হয়েছে। এই ১৩৪টা কচ্ছপে কী প্রোগ্রেস আছে এটা দেখার জন্য আজ দীর্ঘ ৪ দিন টহল করে আমরা আসলাম। বিশেষজ্ঞদের মতে করমজলের এই সাফল্য বাংলাদেশের জীববৈচিত্র্য সংরক্ষণের এক অনন্য দৃষ্টান্ত। সুন্দরবনের করমজল কচ্ছপ প্রজনন কেন্দ্রের সফলতায় দিনে দিনে এই কচ্ছপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যা বাংলাদেশের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য একটি বড় সাফল্য হিসেবেও মনে করছেন তারা। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।